কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10টা। অরিন্দম জাস্ট আসলো বাজার থেকে। আমি এখন করছি ব্রেকফাস্টের প্রস্তুতি। আজ ব্রেকফাস্টে আছে পাউরুটি টোস্ট, মানে ডিম টোস্ট, আর তার সঙ্গে হচ্ছে কালকে যে অরিন্দম পাস্তাটা করেছিল সেটা কিছুটা ছিল, সেটাকে একটুখানি গরম করছি। আর ওদিকে মেয়ের মুড়ি যুদ্ধ শুরু হয়েছে, চলুক তার মুড়ি যুদ্ধ। আর এদিকে মোটামুটি টোস্ট হয়ে যাক। দুষ্টুমি মিহি, হে নাও, কাঁদবে না খাওয়ার সময়, গলায় লেগে যাবে। গৌ গৌ গৌ। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মেয়ে কোথায়? মেয়ে ওই যে ওই ঘরে আছে। এখন উনি করবেন স্নান। ওদিকে তেল মাখা চলছে। খাবার দাবার গরম করা কমপ্লিট। আর একটু আগে টক দই খাইয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে মেয়ের ভাতটা রেডি করব। চলো করি। আমি মেয়ের ভাতটা আলাদা করে করি না, আমাদের হাঁড়িতে যখন ভাত হয় আমাদের হাঁড়িতেই ভাত করি। সেটার মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিই, ওর চামচ দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে, এই হচ্ছে ওর আলু, ছাঁকনির উপরে নিচ্ছি। এই যে ছাঁকনির উপরে ওর আলুটা নিলাম, আর একদম হাঁড়ির তলার যে নরম ভাতটা সেটা কিছুটা নেব। ভাতটি থেকে একটা ভালো জিনিস হলো হিট সেন্সিটিভ টেস্ট হয়ে গেল। এরকম ভাতটা যে গরম, এটা গরম বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম আবার আস্তে আস্তে ঠিকঠাক কালার চলে আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই স্পুনগুলো, সিলিকন স্পুনগুলো তোমরা সাজেস্ট করেছিলে নিতে, তো আমি নিয়ে নিয়েছি অ্যান্ড ইটস হেল্পফুল। চলো, আর একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে, এখানে হচ্ছে মেয়ের ডালটা। আগে ভাতটাকে ভালো করে স্ম্যাশ করে তারপরে ডালের জলটা দিয়ে এটাকে মেখে, বাকি ডালের জলটা এখানে আমি আলাদা একটা বাটি রেখেছি, এই বাটিটাই নেব। আর এখানে আর একটা জলের আলাদা বাটি রাখতে হবে। ওদিকে কাকিমাকে স্নান করাচ্ছে, মানে তেল মাখাচ্ছে। আমি ভাতটা রেডি করে ফেলি, কারণ সেই সকালবেলায় মুড়ি খেয়েছে, তারপরে দই খেয়েছে, খিদে পেয়ে যাবে স্নান করলেই। এই যে আমি হাত দিয়েই করি, তোমরা ওই বাটির পিছন চামচে বলো, বড় চামচ বা গ্লাসের পেছন, এগুলো দিয়েও করতে পারো। বাট আমি ভালো করে হাত ধুয়ে ওয়াশ করে, আমার হাতে সুবিধা। আমাদের একজন স্যার ছিলেন, প্রিয়ব্রত স্যার বলে, উনি কলেজের, আমাদের তো হাতের কাজ আছে প্রচুর, তো ইনস্ট্রুমেন্ট দিয়ে করে। তা উনি একটা কথা বলেছিলেন, আমি যখনই হাত দিয়ে কোনো কাজ করি আমার ওই কথাটা খুব মনে পড়ে, যে ইয়োর ফিঙ্গার ইজ ইয়োর বেস্ট ইনস্ট্রুমেন্ট। তো আমিও তাই মনে করি আর কি, হাত দিয়ে কাজ বেশি ভালো হয়। আমার কলেজের কেউ যদি এটা দেখে, সে হয়তো মনে পড়বে তারও, যে হ্যাঁ স্যার এটা বলেছিলেন একদিন। তো যতবারই করি হাত দিয়ে মনে হয় হ্যাঁ একদম ঠিক কথা। চলো, এই দেখো নিচ থেকে পড়ছে, ঠিক আছে, দানা দানাগুলো, মানে দানা দানা বলছি, সরি, একদম যেটা নরম হয়ে নিচ থেকে পড়ছে। আগে এটা পুরোটা ভালো করে মেখে নিয়ে তারপরে এটার মধ্যে ডালের জল দেবো, না হলে ওই ক্যাপ 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 করবে। আর একটু দানা থাকলে খুব একটা যে চাপ হয় সেরকম নয়, একটু দানা দানা খাওয়ানো অভ্যাস করতেই পারো। কারো যদি মনে হয় যে না আমার বেবির অসুবিধা হচ্ছে, তাহলে আবার ওই মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। বাট একটু দানা দানা খেলে কি ওদেরও ওই অভ্যাসটা হয় যে না ভাত চিবিয়ে খেতে হয়, এই ব্যাপারটা। একদম গলিয়ে দিলে অভ্যাসটাই চলে যাবে। পুরো ভাতটাকেই দাঁড়ো দেখাচ্ছি। ভাত আলু কিছুই কিন্তু আর ছাঁকনিতে নেই, জাস্ট একদম বড় বড় দানাগুলো রয়েছে। এটাও যতটা পারি মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কি পড়লো নিচে সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ভাত আর আলুর যেটা পড়েছে আর কি বাটিতে, সেই পিউরিটা। এবার এটার মধ্যে আমি দেবো ডাল, একটু অল্প একদম, আর তার সঙ্গে ডালের জল। এবার এর মধ্যে আমি একদম অল্প ডাল দেব আগে, জাস্ট এই যে 1 স্পুন 2 স্পুন। এবার এর মধ্যে দেব ডালের জল,
বাকি জলটা এটাতে নিয়ে নেবো। আমাদেরও ভাত হয়ে গেছে, একটু দাঁড়াও, আমি ভাতটা একটু করিনি। এবার এটাকে জাস্ট মেখে নেব। ভাত রেডি, ডালের জল রেডি। এবার আমি মেয়ের কাছে যাব, কাকিমাকে স্নান করানোর জন্য সব রেডি করবে। এবারে এই গুল্লু মামা, তুই কোথায় ঘুমাচ্ছিস রে? কি হচ্ছে এটা? গুল্লু মামা, তুই তো মিহিকে দেখতে পেলি না। এই গুল্লু মামা, গুল্লু মামা, মামা একটা গুল্লু মামা ছিল জানো তুমি? গুল্লু মামাটা খুব ভালো ছিল। হ্যাঁ, গুল্লু মামাটা জানো একদম দুত্তু করতো না। গুল্লু মামাটা, গুল্লু মামা। এখন করব লাঞ্চ, আর আজকে লাঞ্চের মেনুটা আমার সব থেকে অপছন্দের। মেয়ের ডাল সেদ্ধ, বেগুন ভাজা, বিট আর পালং শাকের ঘন্ট আর ভাত। যাবো একটু গোড়া বাজার, মেয়ের দই পাতবো। লিপিটি ফোন ধরছে না, আর দইটা দেখলাম ডেট ওভার হয়ে গেছে, তো ওইটা দিয়ে বসানো যাবে না, দুধ জাল হয়ে গেছে। জাস্ট দইটা নিয়ে আসি, দইটা বসিয়ে তারপর আমি খাবো। আমার এখনো লাঞ্চ হয়নি, চলো চট করে যাই। গোড়াবাজারে টক দই পাওয়া যায় আমার চেনা জানা 3টে জায়গায়। তার মধ্যে একটা হচ্ছে ঠিক দেবনিয়ারের উল্টো দিকে বাজারে ঢোকার যে রাস্তাটা, সেটার মুখে, ওটা বন্ধ হয়ে গেছিলো। তার ঠিক থেকে একটু এগিয়ে, মানে মেন রোড ধরে আরেকটু এগিয়ে আরেকটা দোকান আছে, সেটাও বন্ধ হয়ে গেছিলো। আর একটা হচ্ছে আমাদের চেম্বারের সামনে। তো আমি এখন যাচ্ছি ওই দোকানটাতেই। এই যে এটা হচ্ছে চেম্বারের ঠিক ওই পাশের দোকানটা, এই দোকানটা থেকে আমি পেয়ে গেছি। এবার এখান থেকে বেরিয়ে উল্টো দিকে আমি দেখলাম আখের রস বসেছে। আর আখের রস বসলে আমি তো সেটা না খেয়ে থাকতেই পারি না। আর আখের রস খেতে খেতে যেটা দেখলাম সেটা হচ্ছে উল্টো দিকে কমলা লেবু বসেছে। আখের রস খেয়ে কমলা লেবু নিয়ে ফিরে যাব। চলে এসছি মেয়ের দই নিয়ে। এবার তাড়াতাড়ি করে আগে দইটা বসিয়ে তারপরে আমি খাবো। আজকে নতুন ফল, যে ফলটা একটু রস খেয়েছে, এতদিন শুধু যার রস খেয়েছে, আজকে হচ্ছে সেই ফলটা। চিকু দেখো 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 দেখো, একাই উঠে যাবে, একাই উঠে। এই আচ্ছা করিস নাকি? খুব টাইট, ওটা পরিও না। চিকুর শক্ত পাট আমার মুখে খুলে দি প্যান্টটা। দেখবে এবং ফুটন্ত গরম জলে ডুবালেই সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বচো বচো দেখি। এখানে 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 গলাইটা খুলে দেবো, লাগবে বলে। ভালো দেখতো, হাত দিয়ে খাওয়াতে হবে, চামচ দিয়ে খাওয়াতে হবে না। ভেতরে তো দাও না মুখটার মধ্যে, তাহলে সুবিধা হবে খেতে। বলি কি খাচ্ছি, আর ন্যাকড়া বার করি। অরিন নামের জুতো ভিজিয়েছিল কাচার জন্য, ভুলে গেছি। মানে ঠান্ডার মধ্যে জুতো তো। এই যে ধুয়ে তারপরে ঘরে গিয়ে ঘুমাই। কার করতে করতে ঘর থেকে উঠে এখানে চলে আসলো কেন জানো? লিপিদির কাজ দেখবো। ওই দেখো দেখছে, দেখো ওই দেখো যে লিপিদি ঘর মুছছে, ও এখন ওইটি দেখবে। যতক্ষণ লিপিদি থাকবে ততক্ষণ ওর চোখে ঘুম নেই। দেখছে, দেখ কিরকম করে, দেখো লিপিদি, আর হাসে একটু একটু। আরে লিপিদি আসলে ঘুমিয়ে থাকুক যাই করুক, টুম করে ঘুম থেকে উঠে পড়বে। না ভাবে কি বলতো, এই যে ঝাঁটা বালতি ফালতি দেখে তো ভাবে এগুলো নেবো। হ্যাঁ 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 হ্যাঁ। এখন হচ্ছে সন্ধেবেলা, কাকিমা চলে গেছে, আমি আর মেয়েদিকে করছি খেলাধুলা। পিসি এসছে রান্না করতে। পিসি রান্না বান্না হয়ে গেলে আমি ওকে দুধ রুটিটা খাওয়াবো, কারণ একা একা তো খাওয়ানো পসিবল না। তাই জন্য পিসির হয়ে গেলে পিসিকে ওকে একটু ধরতে বলে আমি মোটামুটি রেডি টেডি করে
তারপরে ওকে দুধ রুটিটা খাওয়াই। ওর খাওয়া হয়ে গেলে তারপরে পিসি চলে যায়। আর এখন না এগুলো দিয়ে খুব একটা ভালো খেলতে পারে না, তাও ওই আর কি দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করা আর কি, অন্তত কালার ফালারগুলো দেখলে একটু খুশি হয়, এই যা। 9:08 অরিন্দম চলে এসছে, মেয়েকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে গেছিলাম একটু অঙ্কিতাদের ঘরে, তারপর অরিন্দম এসছে, অরিন্দমের কাছে দিয়ে ওদিকে আমি মেয়ের বাসন কোসনগুলো সব ধুচ্ছিলাম। এই দেখো ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, আর এদিকে চলছে ঘুমার, তাই তো? চলো দেখাই ওদিকে কি করলাম। বাসনপত্র সব ধুয়ে এটার মধ্যে ওর বাসন ফোটাতে দিয়ে দিয়েছি, এটাতে জল ফোটাতে দিয়ে দিয়েছি। আর এই যে বাকি জিনিস, এগুলো তো ফুটবে না, এগুলো ভালো করে মেজে টেজে এগুলো রেখে দেবো। রেখে ওর জন্য আলাদা, ওর স্কচ ব্রাইট আলাদা, ওর বোতল মাজার এই ব্রাশটা আলাদা, আর ভিম লিকুইডটাকে এরকম ভাবে নিয়ে নিয়েছি, কারণ ওটা নাহলে অসুবিধা হয়। একটা গামলা রেখেছি ওপরে, রেখে সেটার মধ্যে একটা নতুন গামছা, যেটাকে ছিঁড়ে ভালো করে ফুটিয়ে ভিতরে পেতে তার ভিতরে ওর যা যা বাসনপত্র সেগুলোকে রাখা হয়। এইগুলো কিন্তু খুব ভালো কাজে দিয়েছে, থ্যাংক ইউ যারা সাজেশন দিয়েছিল তাদের। দিয়ে তারপরে ওটাকে এরকমভাবে ভালো করে ঢাকা দিয়ে দিই। আর এটারই নিচেই যে এখানে দই বসিয়েছি, জানি না দই আজকে জমবে কিনা। আর একটা জিনিস দেখাই, আমাদের দুটো কাবার্ড পুরো মেয়ের দখলে চলে গেছে। এখানে খেলনা বাটি, এখানে মেয়ের জিনিস, এখানে মেয়ের জিনিস, এইখানে মেয়ের খাবারের সমস্ত সরঞ্জাম রয়েছে। আর দাঁড়াও, এইখানে মেয়ের সমস্ত জামা কাপড় সবকিছু রয়েছে। দুটো কাবার্ড মেয়ের দখলে চলে গেছে। ফ্ল্যাটের হোম ট্যুর দেবো করে দেওয়াই হচ্ছে না। তোমরা কোথায় অর্ধেক মানে দেখেই নিয়েছো কোথায় কি রয়েছে না রয়েছে। যাই হোক, এখন ফুটুক ওর জল টলগুলো। কি রান্না হয়েছে আজকে রাত্রিবেলা সেগুলো একবার দেখিয়ে নি চলো। আজকে দুপুরে খেয়েছিলাম বিট আর আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর কি খেয়েছিলাম দুপুরে? পালং শাক। দেখিয়েছিলি? ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, দেখিয়ে দিয়েছে। আর আজকে কমলা লেবু কিনেছি 15টা 50। ঠকে গেছি নাকি বলে দিও। ঠকে গেছি অরিন্দম? ঠকিনি বলছে, ভালো। আর হচ্ছে মাছের ঝোল, এটা কালকের। এখানে হচ্ছে তরকারি একটা, 5 তরকারি, এই দুটো কাল। আজকের হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর ভাত রয়েছে, আর হচ্ছে বেগুনু ভাজা। একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে কাকিমা, মানে মেয়েকে যে দেখে বিনা কাকিমা এখান থেকে ফেরার সময় স্টেশনে উঠতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে পায়ে লেগেছে। তো কাকিমা ফোন করেছিল যদি ব্যথা না কমে, অবশ্যই শীতের ব্যথা, প্রচুর ব্যথা হয়, তাহলে হয়তো কাল আসতে পারবে না। সকালবেলা জানাতে বলেছি। এবার কালকে আবার অরিন্দমের বিরাট চেম্বার আছে। আমি ভাবছি এখন তো ঠিক আছে অরিন্দম, পরে যদি এরকম হয় তখন তুই কি করবি? পারবি একা ম্যানেজ করতে? হ্যাঁ হ্যাঁ, কারণ রবিবার আমি বেরোবো এরপর থেকে, ইচ্ছা আছে সেরকমই। দেখা যাক কালকে আগে কাকিমা আসে কি আসে না, তার উপর সবটা ডিপেন্ড করবে। এবার মা কালকে বিকেলবেলা আসবে, কারণ কালকে পিসি দুপুরে আসবে রান্না করতে। এবার সন্ধেবেলাটা অরিন্দম যেহেতু থাকে না, আমি একা রুটি খাওয়াতে পারি না ভাই। দেখা যাক কি হয় কালকে। মাথার মধ্যে এখন ঘুরতে শুরু করেছে আমার, এই হচ্ছে আমার এক দোষ। একবার যদি মাথায় কিছু ঢোকে না, যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে মাথার মধ্যে কন্টিনিউ এটা নিয়েই ঘুরতে থাকবে। চলো কালকের দিন আসুক, তারপর আবার কালকের কথা বলবো। এখন আপাতত একটু বসি, ওর জলটা ফুটে গেলে বন্ধ টন্ধ করে তারপরে ডিনার করব। মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে, দেখি একটুখানি দেখা থাকে। শান্তাটা সরা, ঘুমিয়ে পড়েছে। চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ জানি আমি, দেখলে দাঁড়ো দেখাচ্ছি। আউ, আরে নাক চেপে আছে, ঠিক করো। ঠিক আছে, ঠিক আছে, চলো একটু বসি, একটু টিভি দেখি, তারপর আবার ডিনারে দেখা হচ্ছে। এক্ষুনি ঘুমাচ্ছিল না, উঠে পড়েছে। ভাত ঘুম না, ভাত ঘুম না তো রুটি ঘুম।
চলো বাজে এখন 10টা, দেখি মেয়েকে একটু খাওয়াই, যদি ঘুমাই ভালো, নাহলে আবার 1টা বাজবে, যাই না, বলা যায় না, দেখা যাক। আজকের মতন ভিডিও অবধি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা।